যারা জন্মেছে তাদের মৃত্যু অবশ্যই হবে, কিন্তু ভগবান এমনটি কেন করলেন? বন্ধুরা, যখনই সৃষ্টির আরম্ভ হয় তখন কোনো প্রাণীরই মৃত্যু হতো না, তাহলে কিভাবে প্রাণীদের মৃত্যু আরম্ভ হয়? এক মান্যতা অনুসারে যখন ব্রহ্মাজি সর্বপ্রথমে বিভিন্ন প্রকার প্রাণী ও জীবজন্তু রচনা করলেন, তখন পৃথিবীতে কোনো প্রাণীর মৃত্যু না হওয়ার কারণে তাদের সংখ্যা বাড়তে থাকে, যা দেখে ব্রহ্মাজি অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন আর ভাবতে থাকেন এদের সংখ্যা যদি এভাবেই বাড়তে থাকে তাহলে সারা পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এই বিষয়ে অনেক চিন্তা করার পরে যখন ব্রহ্মাজি এর কোনো উপায় বের করতে পারলেন না, তখন তিনি খুব ক্রোধিত হয়ে যান আর সেই ক্রোধ থেকে ভয়ঙ্কর অগ্নির সৃষ্টি হয়, তাতে সম্পূর্ণ সৃষ্টির বিনাশ হতে থাকে। এ দেখে ভগবান মহাদেব ব্রহ্মাজির কাছে পৌঁছান এবং ভগবান মহাদেবের কথায় ব্রহ্মাজির ক্রোধ শান্ত হয়ে যায়। কিন্তু সেই সময় ব্রহ্মাজির ক্রোধ থেকে একটা নারীর সৃষ্টি হয়, যাকে ব্রহ্মাজি মৃত্যু বলে ডাকেন। এরপরে ব্রহ্মাজি সেই নারীকে সৃষ্টির সব প্রাণীর মৃত্যু দেন। মানা হয় তখন থেকে পৃথিবীর সব প্রাণীর মৃত্যু হতে থাকে আর তারপর থেকে পৃথিবীকে মৃত্যুলোক নামেও জানা যায়। তো বন্ধুরা, আপনারা যদি ভগবান মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন।